ওইসে আমার পুকুরের মাছ গেছে গরু গেছিল, গরু কন্দেন আছে আছে দেন কন্দেন গরু ওষুধ চলে। তারপরে হাঁস মরক গেছে গই, কাগজ ঘরের মাল সামানা গেছে গো কন্দেন, এগুলি আনে বাঁচাইতে পারি না। আমরা কিছু লইতে পারি না। আজকে 3 দিন বাল বাচ্চা ছোট মোটো গুলো কোনো মতো হাঁসুরি কন্দেন বিজা কাপড় লইয়া উঠছি। আজ 3 দিন আমরা কোনো বাপ ভাই কারো সহযোগিতা কিছু পাইনিও। যা বর্তমানে কিছু আসিল আছে, এগুলি আমরা কুটাকুট করি সবাই খাইয়ে। আমরা কপাল মন্দ। এখন ইয়া ধরা আইলো দল, এই দলে আনে রঙে একদম মানুষ গরু ছাগল লইয়া যন্ত্রণা, ছোট মোটো বাচ্চা ছেলে লইয়া মানুষ সঙ্গে কি বাচ্চা ছেলে বাঁচাইব না নাকি গরু ছাগল বাঁচাইব, যাতে যা বাচ্চে কিছু কিছু ছড়াইছে আর বাকিগুলো হতে নিচে করি গড়ায় কোন কোন গরিতে অন গরিতে হানি আছে তো এক বুক বা এক কোমর ইয়ার না জানে। আমরা এদিকে সব এই কারবার আমরা আরো 1 সপ্তাহে বাঁচে দিতাম না। এই আমাদের বর্তমানে হলো ইন্ডিয়ার পানিগুলো একদিক দিয়ে নামে, এই জন্য একটা ক্ষয়ক্ষতি। আর আমাদের মরিগাং সংস্কার নাই, এটা হলো 1 নম্বর ইয়ে। আমরা মরিগাংটা সংস্কার হওয়ার দরকার, অতি জরুরি। এবং কি আমাদের যে বেরিবারটা বানছে এখানে আমাদের ভিতরে পানি ঢুকলে বাইরে হওয়া জায়গা নাই। আমরা বাড়িঘরে পানি উঠছে দক্ষিণ দৌলতপুর, এই জন্য একমাত্র কারণ হলো ওইখানে ঢুকতে পারে পানি, বাইরে হওয়া জায়গা নাই। ওইখানে একটা একটা জায়গা আছে অনেক খুব লম্বা, ওইখানে যদি একটা ব্রিজ করিতে ওই লোকজনগুলো হাঁটতে পারে, আর এখান দিয়ে পানি ঢুকবো বাইরেতে যাবে। আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমরা কোনো ত্রাণ চাই না, সহযোগিতা চাই না। আমাদের ত্রাণের দাবি হলো একটাই, আমরা টেকসই বাদ চাই। তাহলে আমাদের না হলে প্রতি বছর বছর আমাদের এরকম সবকিছু লস, আমরা এরকম ছেলে মেয়ে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে আসতে হইতেছে, কেউ আশ্রয়কেন্দ্রে আসতে পারতেছি, কেউ পারতেছি না, মানে সব দিক দিয়ে লস আমাদের। আর তাই আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমরা কোনো ত্রাণ চাই না, সাহায্য চাই না, আমাদের দাবি একটাই, আমাদের টেকসই বাদ চাই।
বৃষ্টি হয়েছে